মেশিন ছাড়াই শুকনো রেডিমেড কালারফুল দিলখুশ পাঁপড় এবার বাড়িতেই তৈরি করে নিন 2-1টা উপকরণ দিয়েই। দোকানে চেয়ে তো সেরা তৈরি হবে, আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, এতটা বানানো সহজ। আর বানিয়ে রেখেও কিন্তু 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেশিন ছাড়াই হাতে তৈরি কালারফুল দিলখুশ পাঁপড় বানিয়ে দেখাবো। আর এটা বানিয়ে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়, আর হাতে গোনা 2-1টা উপকরণ দিয়েই। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাঁপড়টা বানানো শুরু করি। পাঁপড়টা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দিব 3 বাটি জল। অবশ্যই একটু মাপ করে নেবেন। পাঁপড়টা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। এবার জলের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার জলটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো জলটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর জলটাকে খুব ভালো করে একটু ফুটিয়েও নিতে হবে। আর যে বাটি মেপে আমি জল দিয়েছি ওই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আর দিয়ে দিব 3 চামচ ময়দা। হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটাটা দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। আর খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়োটাকে। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোয়ের পরিণত হয়ে যাবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর কড়াই থেকে দেখুন কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়, এখন অনেকটাই গরম আছে। আর এদিকে ডোটা ঠান্ডা করে নিয়েছি। এবার ডোটার মধ্যে দিয়ে দিব 1 চিমটি খাবার সোডা। 2 আঙুলে এইভাবে করে চিমটি করে যতটা উঠবে ঠিক অতটা পরিমাণে দিতে হবে। দেখুন খুব বেশি দিতে যাবেন না। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে করে একটু চটকে চটকে মেখে ডোটা রেডি করে নিতে হবে একদম স্মুথ করে। তো ডোটা খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি একদম সফট করে। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। এবার ডোটা থেকে আমি 4 ভাগে ভাগ করে নেব লেচি কেটে। তো দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগটা নিয়ে নিলাম। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পাঁপড়ের সৌন্দর্য কালারের জন্য আমি এখানে সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে কালারটা নাও করতে পারেন। কালারটা করতে গেলে পাঁপড়টা দেখতে সৌন্দর্য লাগবে। দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা রেডি করে নিয়েছি। তো পাঁপড়টা তৈরি করবার জন্য 4 রকমের কালারটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। আর একটু পাতলা করে বেলে নিতে হবে, বড় করে। তো দেখুন উটির মতো করে বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন এইভাবে করে বেলেছি। এবার ছুরি দিয়ে কেটে নেব। তো সাইডের অংশটা আমি কেটে একটু বাদ দিয়ে দেব। দেখুন খুব বেশি চারুয়া না, আবার খুব বেশি পাতলাও না। ঠিক এইভাবে করে কেটে নেব।
আর ছুরির মধ্যে যদি একটু লেগে যায় তাহলে একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন। তো দেখুন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা কঞ্চি নিয়েছি, বাঁশের কঞ্চিগুলো যে হয় সেগুলো নিয়েছি। তো দেখুন নিয়ে এইভাবে করে এটাকে এইভাবে করে মুড়িয়ে নেব। আর এই জায়গাটাতে দেখুন একটু এইভাবে করে ছিঁড়ে নিতে হবে। এইভাবে করে একটু ভালো করে সেট করে নিতে হবে। দেখুন এইভাবে করে চেপে চেপে একটু সেট করে নিতে হবে। এটাকে আবার আমি এইভাবে করে বের করে নেব। এই যে দেখুন কত সহজে বের হয়ে গেল কাঠি থেকে। ঠিক এইভাবে করে পাঁপড়গুলো তৈরি করে নেব। আর এভাবে করে তৈরি করে নেব। আর বানানো কিন্তু খুবই সহজ। এই যে দেখুন এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। আর এই জায়গাটাতে একটু ছিঁড়ে নিতে হবে টেনে। আর দেখুন এইভাবে করে জয়েন করে দিতে হবে। বানানো খুবই সহজ, খুব একটা ঝামেলার কাজ না। দেখুন ঠিক এইভাবে করে একটু মুখটা সেট করে নিতে হবে। আর এইভাবে করে একটু ঘুরিয়ে টান দিলে দেখবেন কত সুন্দরভাবে বের হয়ে আসলো। এই যে দেখুন আর একটা তৈরি হয়ে গেল। আর একইভাবে করে সব পাঁপড়গুলোই তৈরি করে নেব। আর বানাতে কিন্তু খুব একটা ঝামেলার কাজ না, খুব সহজে তৈরি করানো হয়ে যাচ্ছে। আর সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর বেশ অনেকগুলোই তৈরি করেছি। তো পাঁপড়গুলো তো তৈরি করে নিয়েছি। এবার খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। আর রান্নাঘরে আমার রোদ্রে চলে এসেছে, তো এখানে আমি শুকিয়ে নেব। আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের তলাতে শুকিয়ে নিতে পারেন। আমার রান্নাঘরে দেখুন রোদ্রে চলে এসেছে, তো এখানেই দিয়ে দিব। যেহেতু পাঁপড়গুলো অনেকটাই ছোট, তাই রোদ্রে কিন্তু শুকাতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এমনিতে কিন্তু বানাতে বানাতে অনেকটাই শুকনো হয়ে গেছে। তো পাঁপড়গুলো রোদ্রেতে ভালো করে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একদিন রোদ্রে খুব ভালো করে পাঁপড়গুলোকে শুকিয়ে নিয়েছি। একদম ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। তো সবগুলো পাঁপড়গুলো দেখুন ঠনঠনে করে একদম শুকিয়ে নিতে হবে। ঠনঠনে করে একদম শুকিয়ে নিয়েছি। তো একটা থালার মধ্যে আমি সবগুলো একইভাবে করে জড়ো করে নেব। এবার দেখুন পাঁপড়গুলো কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু কালারফুল তৈরি করেছি তার জন্য দেখুন পাঁপড়গুলো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখে কিন্তু মন ভরে আছে দেখুন। আর এইভাবে করে ঠনঠনে করে শুকিয়ে নিতে হবে। আপনারা যদি 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে চান তাহলে ভালো করে ঠনঠনে করে রোদ্রে শুকিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন। 1 বছর পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। আর যখন ভেজে খাবেন তখন কিন্তু একটু রোদ্রে দেবেন, তাহলে বেশি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে পাঁপড়গুলো। এই যে দেখুন একদম ঠনঠনে করে শুকিয়ে নিয়েছি। তো দিলখুশ পাঁপড়গুলো আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তার জন্য উনুনের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এখান থেকে অল্প করে পাঁপড় নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর কিছুক্ষণ এইভাবে করে নাড়াচাড়া করলে দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলছে। এই যে দেখুন
প্রতিটা পাঁপড় দেখুন কত সুন্দর ফুলেছে। আর যেহেতু কালারফুল তৈরি করেছি, বেশ কালারটাও দেখতে সুন্দর লাগছে। তো দেখুন হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন ফুলের মতো কিন্তু ফুলেছে, কি দারুণ দেখতে লাগছে। তো আবার আমি এখান থেকে অল্প করে নিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর পাঁপড় কিন্তু একটু বেশি তেলের মধ্যে ভাজতে যাবেন, তাহলে বেশি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে পাঁপড়গুলো। এইভাবে কিছুক্ষণ নাড়া করে দেখুন কত সুন্দরভাবে ফুলছে পাঁপড়গুলো। প্রতিটা পাঁপড় দেখুন কত সুন্দরভাবে ফুলছে। আর এইভাবে করে পাঁপড় ভাজতে কিন্তু মজাটাই আলাদা, দারুণ লাগছে। আর পাঁপড়গুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যায়। তো হয়ে গেছে, তুলে নেব তেল ঝরিয়ে। তো দেখুন ভেজে নিয়েছি আর বাটি ভর্তি হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো দেখুন আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু আমি বেশি ভাজলাম না, এক বাটি ভেজেছি। আর এগুলো যে বেঁচেছে এগুলো কিন্তু আমরা পরে খাবো অল্প অল্প করে ভেজে। এগুলো এয়ারটেল কোটোর মধ্যে রেখে দেব, আর যখন খুশি তখন খাওয়ার মন করবে তখন কিন্তু খাওয়ানো যাবে। তো আপনাদেরকে দেখায় কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো। তো আপনারা তো দোকান থেকে পাঁপড় কিনে খেয়েছেন, তো আমার মতো করে এইভাবে করে ঘরে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে এই পাঁপড়টা তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর পাঁপড়টা কতটা খাস্তা হয়েছে মুচমুচে দেখাচ্ছি আপনাদেরকে ভেঙেও। এই যে দেখুন হাতে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর দেখলেন তো কালারফুল দিলখুশ পাঁপড় বানানোটা কত সহজ। তো আপনারা একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইভাবে করে বেশি করে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যাবে, বাড়ি দেখবেন সবাই খেতে পছন্দ করবে। তো আজকে আমার দিলখুশটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।